তো বন্ধুরা, আজ আমি এক জায়গায় গিয়েছিলাম সাবমার্সিবল পাম্প ঠিক করতে। তো সেখানে গিয়ে দেখি এই যে সাবমার্সিবলের পাম্পের লাইন, সেটা কিন্তু পুরো শর্ট। তো সেটাকে আমি সিরিজ লাইনে চেক করলাম, বাল্ব কিন্তু একদম পুরো ফুল গ্লো হয়ে যাচ্ছে। তো এখানে এসে আমি সর্বপ্রথম কী করলাম, সাবমার্সিবলের যে লাইনটা আছে ওটাকে আমি খুলে দিয়েছি। দেওয়ার পরেও এখানে দেখি পুরো একদম বাল্ব ফুল গ্লো করছে। তো আমি এখান থেকে এর যে লাইনটা আছে লাইনটাকে এখান থেকে খুলে দিয়েছি। তো লাইন খোলার পরে যখন আমরা চেক করছি, তখন কিন্তু আমরা দেখছি যে বাল্বটা কিন্তু গ্লো করেনি। তো তার মানে প্যানেল বোর্ডের সমস্যা। তো প্যানেল বোর্ডটা আমি এখানে খুলে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে খুব ভালোভাবে একে চেক করেছি। করার পরে যখন আমরা প্যানেল বোর্ডটাকে এখানে ফলো করলাম, তো দেখি এর যে ইন্ডিকেটারটা সেটা কিন্তু টেপ আটা দিয়ে মারা। তো তখনই আমার মনে একটু সন্দেহ হলো, তো আমি এটাকে খুললাম। খোলার পরে দেখি এখানে কিন্তু এই যে বাড়ির যে মালিক আছে, মালিক কিন্তু ইন্ডিকেটারটা লাগিয়েছে একটি ডুম নিয়ে, তার পেছনে দুটো তার লাগিয়ে দিয়েছে, আর ওখানে কিন্তু শর্ট হয়েছিল। তো ডুমটা ব্লাস্ট হতো যে, যদিও বা ডাইরেক্ট লাগানো ছিল, তো যেহেতু ভোল্টেজটা ওর ভিতরে যায়নি, যাওয়ার আগেই কিন্তু ওর যে শর্ট হয়েছিল ওই যে গোড়ায়, তার জন্য কিন্তু ভোল্টেজটা ওর ভিতরে যায়নি। তো যাই হোক, ভালোই হয়েছে, বাইরে থেকে শর্ট হয়ে আছে, এনাদের ফিউজ পড়ে যাচ্ছিলো কোনো কোনো। তো আমি তারপরে কি করলাম, ওখান থেকে ওই যে সিরিজ ল্যাম্প আছে, সিরিজ ল্যাম্পটা নিয়ে আমি এখানে লাইনটা আরেকবার দিয়ে দেখলাম যে আমার সন্দেহটা ঠিক কিনা। তো তার জন্য আমি যখনই লাইন দিলাম, বাল্ব কিন্তু পুরো ফুলগুলো হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, এই যে বাল্ব ফুলগুলো দেখে এর যে নিচে যে ইন্ডিকেটরটা লাগানো আছে সেটাকে খুলে দিলাম। দেওয়ার পরে যখনই আমি এই সিরিজ লাইনটা দিলাম, তখন কিন্তু দেখলাম একদম ওকে। তো ভাবলাম অল্প পয়সার ভিতরে হয়ে গেছে, কাস্টমার বেঁচে গেছে। তো আমি এবার লাগিয়ে দেবো আর জিঙ্গালালা চলে যাব। তো যখনই আমি এখানে প্রেস করছি, তখন কিন্তু এর যে বটন ওপেন হচ্ছে না, মানে এর ভিতরে রিলে অন হচ্ছে না। তো রিলে অন হচ্ছে না কেন? তার জন্য আমি কি করলাম, রিলেটাকে খুলে নিলাম। রিলের কয়েলে নিশ্চয়ই লাইন যাচ্ছে না। তো এখান থেকে যখনই আমি খুলে কয়েলটাকে খুব ভালোভাবে ফলো করলাম, তো দেখলাম কয়েলটা জ্বলে গেছে, রিলের যে কয়েল আছে। তো আমাকে এবার এর কয়েলটা চেঞ্জ করতে হবে। তো কয়েল চেঞ্জ করার জন্য আমার দোকানে একটা কয়েল ছিল, সেই কয়েলটাকে আমি চেক করে নিলাম যে এই কয়েলটি আদৌ ভালো আছে কিনা। তো কয়েলটা ভালো আছে কিনা দেখার জন্য আমি সিরিজে প্রথমে লাইন দিলাম। দেওয়ার পরে দেখি বাল্বটা হালকা হালকা গ্লো করছে। তো এখানে একটি স্ক্রু ড্রাইভার নিয়ে আমি কিন্তু এখানে এই ম্যাগনেটটাকে চেক করে দেখলাম যে ম্যাগনেট ফিল্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা। কেননা ঠিকঠাক না হলে যদি এই কয়েলটা নষ্ট থাকে, তাহলে আমার পুরো একদম যে মেহনত সেটা বেকার চলে যাবে। তো আমি ওটাকে চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে সেটা কিন্তু আমি পুরোটা এই ভিডিও দেখাইনি, কেননা ভিডিওটা অনেক লং হয়েছে। তো যদি আপনারা বিস্তারিত দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে চলে আসবো বিস্তারিত। তো চেঞ্জ করে দেওয়ার পরে যখন আমি এটা সবুজ বাটন অন করলাম, এই যে সাবমার্সিবলের প্যানেল বোর্ডটা রিলে পুরো অন হয়ে গেল কাটাং করে। আর যখন অফ করলাম তখন অফও হয়ে গেল। তো সেটাকে নিয়ে আমি আবার কাস্টমারের বাড়ি চলে আসলাম। এসে এখানে যে 3 ওয়্যার কানেক্টার আছে, যে 3 ওয়্যার আছে সাবমার্সিবলের, যে রানিং, স্টার্টিং এবং কমন, সেই তিনটেকে আমি এখানে লাগিয়ে দিলাম খুব ভালোভাবে। দেওয়ার পরে মেন লাইন ওয়্যার জুড়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এখানে যখন ভোল্টেজ চেক করলাম ঠিক আছে, আর সাবমার্সিবল অন করেছি, একদম অন হয়ে গেছে। যাওয়ার পরে এনারা তো খুব খুশি। তারপরে দেখি এখানে জল কিন্তু খুব সুন্দর উঠছে। তো বন্ধুরা, আপনারা যদি সাবমার্সিবল বাধাই বা সাবমার্সিবলের প্যানেল বোর্ডের ওয়্যারিং এসব সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আসবো।